বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৩০তম ক্লাসে আমরা এই অবশিষ্ট কিছু যে বাব বাকি ছিল, এই যে ৮টা বাব থেকে এগুলো আরো ২টা নতুন বাব পড়ব। একটা হচ্ছে বাবুত তাফাউল আর একটা হচ্ছে বাবুল ইফতিআল। এই ২টা বাবের কিছু মাসদার শিখবো, তারপর এগুলো থেকে ফেল তৈরি করার নিয়ম শিখবো। আর শেষে কিছু তামরিন, কিছু আরবি থেকে আমরা অনুবাদ করব। এই পড়া অল্পই, আপনারা একটু দেখে নিন, পারবেন। পিডিএফটা মোটামুটি সহজ আছে। ক্লাসটা একটু শুনবেন আর পরে একবার দুইবার পড়ে নিবেন, তাইলে হইব। বিশেষ করে মাস্টার গুলো মুখস্থ করতে হবে, ফেল গুলো মুখস্থ করতে হবে। আর তাছাড়া তেমন কোনো এখানে পড়া নাই, নতুন কিনা কিছু নাই। আচ্ছা, তারপর দেখেন তো বাবুত তাফাউল এবং বাবুল ইফতিআল। শুরুতেই বাবুত তাফাউল থেকে আমরা সহিহ এর মাসদার শিখবো, কয়েকটা মাসদার। তো দেখেন মাসদার গুলো। প্রথম হচ্ছে আত্তাওয়াদু। আত্তাওয়াদু শব্দের অর্থ হচ্ছে বিনয়ী হওয়া, নম্র হওয়া। আত্তাওয়াদু বিনয়ী হওয়া, নম্র হওয়া, নত হওয়া। আত্তাফাখুরু শব্দের অর্থ হচ্ছে গর্ব করা, অহংকার করা। আত্তাফাখুর অহংকার করা, আর আত্তাবাদু হচ্ছে বিনয়ী হওয়া। তারপর হচ্ছে আত্তাবাগুদু। আত্তাবাগুদু এর অর্থ হচ্ছে পারস্পরিক ঘৃণা করা, একে অন্যকে ঘৃণা করা। আত্তাবাগুদ এটা হচ্ছে এই মাসের অর্থ। আত্তাহাসুদু হচ্ছে পারস্পরিক হিংসা করা, পারস্পরিক হিংসা করা, একে অন্যকে হিংসা করে এমন। তারপর হচ্ছে আত্তাকাবুলু হচ্ছে মুখোমুখি হওয়া, সাক্ষাৎ করা ইত্যাদি অর্থ দেয়। তারপর আত্তাসাউল। আত্তাসাউল অর্থ হচ্ছে ইয়াউমুত তাসাউল, যালিকা ইয়াউমুত তাসাউল। এটা হচ্ছে পারস্পরিক একে অন্যকে জিজ্ঞেস করা, প্রশ্ন উত্তর করে, একে অপরকে প্রশ্ন করে, একে অপরকে জিজ্ঞেস করা। তো প্রশ্ন উত্তর পর্ব বা প্রশ্ন উত্তর করা, একে অন্যকে জিজ্ঞেস করা বা পাল্টাপাল্টি প্রশ্ন করা, এটা বলা হয় তাসাউল। আর তাওয়াতুর হচ্ছে ধারাবাহিক ভাবে কিছু একটা হওয়া, আসা বা এরকম, বা কিছু একটা পড়া, ধারাবাহিকতা আর পর পর আসা, একজনের পর আরেকজন আসে, এটা তাওয়াতুর। একটার পর আরেকটা আসছে আর তাওয়াতুর। যেমন হাদিসে, আপনারা হাদিস যদি কেউ পড়ে থাকেন বা হাদিস সম্পর্কে নলেজ থাকে, তাহলে একটা খবরে মুতাওয়াতির বলে। আর তাওয়াতুর অর্থাৎ হচ্ছে এমন একটা সংবাদ, এমন একটা খবর, এমন একটা হাদিস, যে হাদিসটি পর পর কয়েকটা যুগে এটা অনেক অনেক বিশাল লোক মানুষ এটাকে গ্রহণ করেছে। বিশাল সংখ্যক রাউই বা রেওয়ায়াতকারীরা হাদিসটাকে বর্ণনা করেছেন। বিশাল সংখ্যক, কয়েকটা স্তর, ৩-৪টা স্তর। সাহাবা কেরামের যুগ, তারপর তাবেঈন, তারপরে তাবেঈন বলা হয়। যাই হোক, এটা অন্য কথা কি বললাম, যে ওই যে তাওয়াতুর বলা হয়, মানে এটা পারস্পরিক ধারাবাহিকতা, একের পর এক বর্ণনা করা আসছে। তো এটা হচ্ছে তাওয়াতুর অর্থ, ধারাবাহিকতা, পর পর আসা, এরকম অর্থ দেয়। তারপর হচ্ছে আত্তাবারুকু। আত্তাবারুক শব্দের অর্থ হচ্ছে বরকত কামনা করা, বরকত লাভ করা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী মানে বরকতময় হন ওই সত্তা, হয়েছেন ওই সত্তা যার হাতে হচ্ছে জীবন মৃত্যু। তো তাবারক হচ্ছে, আত্তাবারুকু হচ্ছে বরকতময় হওয়া, বরকত লাভ করা, বরকত কামনা করা, এইসব আত্তাবারুক অর্থ দেয়। তো বললাম আত্তাবাদু বিনয়ী হওয়া, নম্র হওয়া। আত্তাফাখুরু গর্ব করা, অহংকার করা। তারপর আত্তাবাগুদু পারস্পরিক ঘৃণা করা। আত্তাহাসুদু পারস্পরিক হিংসা করা। আত্তাকাবুলু মুখোমুখি হওয়া। আত্তাসাউলু পরস্পর জিজ্ঞেস করা। আত্তাওয়াতুরু পরপর আসা। আত্তাবারুকু বরকত কামনা করা, বরকত লাভ করা, বরকতময় হওয়া। তো দেখেন, এগুলো থেকে আমরা ফেল তৈরি করার নিয়ম শিখি, সিস্টেম। আত্তাবাদু থেকে ফেল তৈরি করতে হবে। তাওয়াদুআ, তাওয়াদুআত। তাওয়াদুআ, তাওয়াদুআত, তাওয়াদুআতা, তাওয়াদুআতি, তাওয়াদুআতু। ইয়াতাওয়াদাউ, তাতাওয়াদাউ, তাতাওয়াদাউ, তাতাওয়াদাইনা, তাওয়াদাউ। তাওয়াদুআ, তাওয়াদুই, লা তাতাওয়াদা, লা তাতাওয়াদাই। আবার দেখি, তাওয়াদুআ, তাওয়াদুআত, তাওয়াদাতা, তাওয়াদাতি, তাওয়াদাতু। ইয়াতাওয়াদাউ, তাতাওয়াদাউ, তাতাওয়াদাউ, তাতাওয়াদাইনা, আতাওয়াদাউ। তাওয়াদা, তাওয়াদাই, লা তাতাওয়াদা, লা তাতাওয়াদাই। এখানে তাতাওয়াদাউ দুইবার হবে, একটা হচ্ছে মহিলা সে, আর একটা হচ্ছে পুরুষের তুমি, সেই হিসাবে আরেকবার হবে তাতাওয়াদাউ। দ্বিতীয় মাসদার দেখেন, তাফাখুর হচ্ছে গর্ব করা, অহংকার করা। তাফাখারা, তাফাখারাত, তাফাখারতা, তাফাখারতি, তাফাখারতু। ইয়াতাফাখারু, তাতাফাখারু, তাতাফাখারু, তাতাফাখারিনা, আতাফাখারু, তাফাখার, তাফাখারি, লা তাতাফাখার, লা তাতাফাখারি। এগুলো কি শুধুমাত্র হরফগুলো, অক্ষরগুলো পাল্টিবে, বাকি সবগুলোই পাল্টাবে, বাকি সবগুলো ঠিক থাকবে। তারপর আমি বলে দিচ্ছি আপনাদের সহজে, যাতে সহজ হয়ে জন্য, না বলে দিলে চল। তারপর দেখেন, আর তাবাগত হচ্ছে পারস্পরিক ঘৃণা করা। তাবাগাদা, তাবাগাদাত, তাবাগাদতা, তাবাগাদতি, তাবাগাদতু। ইয়াতাবাগাদু, তাতাবাগাদু, তাতাবাগাদু, তাতাবাগাদিনা, আতাবাগাদু, তাবাগাদ, তাবাগাদি, লা তাতাবাগাদ, লা তাতাবাগাদি, লা তাতাবাগাদ। এই ওয়াও জায়গায় বা আসবে, লা তাতাবাগাদ, লা তাতাবাগাদি।
আত-তাহাসুদু পরস্পর হিংসা করা, তাহাসাদা তাহাসাদাত তাহাসাদতা তাহাসাদতি তাহাসাদতু, ইয়াতাহাসাদু তাতাহাসাদু তাতাহাসাদু তাতাহাসাদিনা তাহাসাদু, তাহাসাদ তাহাসাদি, লা তাতাহাসাদ লা তাতাহাসাদি। তারপর দেখেন আত-তাকাবুলু মুখোমুখি হওয়া, তাকাবালা তাকাবালাত তাকাবালতা তাকাবালতি তাকাবালতু, ইয়াতাকাবালু তাতাকাবালু তাতাকাবালু তাতাকাবালিনা তাকাবালু, তাকাবাল তাকাবালি লা তাতাকাবাল লা তাতাকাবালি। আত-তাসাউলু পরস্পর জিজ্ঞেস করা, তাসাআলা তাসাআলাত তাসাআলতা তাসাআলতি তাসাআলতু, ইয়াতাসাআলু তাতাসাআলু তাতাসাআলু তাতাসাআলিনা তাসাআলু, তাসাআল তাসাআলি লা তাতাসাআল লা তাতাসাআলি। তারপর তাওয়াতুর হচ্ছে পরপর আসা ধারাবাহিকতা। তাওয়াতারাত তাওয়াতারা তাওয়াতারাত তাওয়াতারতা তাওয়াতারতি তাওয়াতারতু, ইয়াতাওয়াতারু তাতাওয়াতারু তাতাওয়াতারু তাতাওয়াতারিনা তাওয়াতারু, তাওয়াতার তাওয়াতারি লা তাতাওয়াতার লা তাতাওয়াতারি। তারপর তাবারুকু বরকত কামনা করা, বরকত লাভ করা। তাবারাকা তাবারাকাত তাবারাকতা তাবারাকতি তাবারাকতু, ইয়াতাবারাকু তাতাবারাকু তাতাবারাকু তাতাবারাকিনা তাবারাকু, তাবারাক তাবারাকি লা তাতাবারাক লা তাতাবারাকি। তো তাবারাকাল্লাহু, আল্লাহ তাআলা বরকতময় হয়েছেন, এরকম অর্থ আসে। আচ্ছা, তাহলে এখন গেল বাবের তাফাউল থেকে সহিহের মাসদার গেল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে দেখেন বাবুল ইফতিহাল চলে আসছে। বাবুল ইফতিহাল থেকে এখানে সহিহের মাসদার কিছু দেওয়া হবে। আচ্ছা, পৃষ্ঠা নেই না হয়। তারপরে বাবুল ইফতিহাল থেকে আবার নাকিসের মাসদার দেওয়া হবে। তো দেখেন সহিহের মাসদার বাবুল ইফতিহাল থেকে আল ইজতিনাবু অর্থ হচ্ছে বর্জন করা, এড়িয়ে চলা, পরহেজ করা, বেঁচে থাকা। আল ইজতিনাবু বর্জন করা, এড়িয়ে চলা, বর্জন করা, এড়িয়ে চলা, পরহেজ করা ইত্যাদি। তারপর হচ্ছে আল ইগতিসালু হচ্ছে গোসল করা। তারপর হচ্ছে আল ইনতিখাবু নির্বাচন করা, ভোট দেয়া ইত্যাদি, নির্বাচন করা, বাছাই করা। আল ইনতিফাউ উপকৃত হওয়া, লাভ গ্রহণ করা, ফায়দা লাভ করা। আল ইখতিবারু পরীক্ষা দেয়া, টেস্ট দেয়া ইত্যাদি, বা টেস্ট নেওয়া হয়। আমি তোমাকে পরীক্ষা নিলাম, তোমাকে পরীক্ষা করলাম। আল ইকতিরাবু নিকটবর্তী হওয়া, কাছাকাছি আসা। আল ইহতিরাকু পুড়ে যাওয়া, দগ্ধ হওয়া, দহন। আল ইখতিলাফু ভিন্ন হওয়া, মতভেদ হওয়া ইত্যাদি। আল ইবতিআদু দূরে থাকা, বিচ্ছিন্ন হওয়া। আল ইনতিকালু স্থানান্তরিত হওয়া, স্থানান্তর হওয়া, সরে যাওয়া। আল ইস্তিমাউ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, শ্রবণ করা ইত্যাদি অর্থ আসে। তো দেখেন ফেলগুলোর তৈরির নিয়ম দেখেন। ইজতানাবা, আল ইজতিনাব হচ্ছে পরহেজ করা, বেঁচে থাকা, এড়িয়ে এড়িয়ে চলা। ইজতানাবা ইজতানাবাত ইজতানাবতা ইজতানাবতি ইজতানাবতু, ইয়াজতানিবু তাজতানিবু তাজতানিবু তাজতানিবিনা আজতানিবু ইজতানিব ইজতানিবি, লা তাজতানিব লা তাজতানিবি। তারপর আছে আল ইগতিসাল গোসল করা। ইগতাসালা ইগতাসালাত ইগতাসালতা ইগতাসালতি ইগতাসালতু, ইয়াগতাসিলু তাগতাসিলু তাগতাসিলু তাগতাসিলিনা আগতাসিলু, ইগতাসিল ইগতাসিলি লা তাগতাসিল লা তাগতাসিলি। তারপর দেখেন আল ইনতিখাবু নির্বাচন করা, ভোট দেয়া। ইনতাখাবা ইনতাখাবাত ইনতাখাবতা ইনতাখাবতি ইনতাখাবতু, ইয়ানতাখিবু তানতাখিবু তানতাখিবু তানতাখিবিনা আনতাখিবু, ইনতাখিব ইনতাখিবি, লা তানতাখিব লা তানতাখিবি। তারপর আছে আল আল ইনতিফা উপকৃত হওয়া। ইনতাফা ইনতাফাআত ইনতাফাতা ইনতাফাতি ইনতাফাতু, ইয়ানতাফিউ তানতাফিউ তানতাফিউ তানতাফিঈনা আনতাফিউ, ইনতাফি ইনতাফিঈ লা তানতাফি লা তানতাফিঈ। তারপর আল ইখতিবারু পরীক্ষা দেয়া, পরীক্ষা নেয়া। ইখতাবারা ইখতাবারাত ইখতাবারতা ইখতাবারতি ইখতাবারতু, ইখতাবিরু তাখতাবিরু তাখতাবিরু তাখতাবিরিনা আখতাবিরু, ইখতাবির ইখতাবিরি লা তাখতাবির লা তাখতাবিরি। আল ইকতিরাবু নিকটবর্তী হওয়া, কাছাকাছি আসা। ইকতারাবা ইকতারাবাত ইকতারাবতা ইকতারাবতি ইকতারাবতু, ইয়াকতারিবু তাকতারিবু তাকতারিবু তাকতারিবিনা আকতারিবু, ইকতারিব ইকতারিবি লা তাকতারিব লা তাকতারিবি। তারপর হচ্ছে আল ইহতিরাকু পুড়ে যাওয়া। ইহতারাকা ইহতারাকাত ইহতারাকতা ইহতারাকতি ইহতারাকতু, ইয়াহতারিকু তাহতারিকু তাহতারিকু তাহতারিকিনা আহতারিকু, ইহতারিক ইহতারিকি লা তাহতারিক লা তাহতারিকি। তারপর আল ইখতিলাফু
ভিন্ন হওয়া, মতভেদ হওয়া। ইখতালাফা, ইখতালাফাত, ইখতালাফতা, ইখতালাফতি, ইখতালাফতু, ইয়াখতালিফু, তাখতালিফু, তাখতালিফু, তাখতালিফিন, আখতালিফু, ইখতালিফ, ইখতালিফি, লা তাখতালিফ, লা তাখতালিফি। তারপর আল ইবতিআদ, দূরে যাওয়া। ইবতাআদা, ইবতাআদাত, ইবতাআদতা, ইবতাআদতি, ইবতাআদতু, ইয়াবতাইদু, তাবতাইদু, তাবতাইদু, তাবতাইদিন, আবতাইদু, ইবতাইদ, ইবতাইদি, লা তাবতাইদ, লা তাবতাইদি। তারপর আল ইন্তিকাল, স্থানান্তরিত হওয়া। ইনতাকালা, ইনতাকালাত, ইনতাকালতা, ইনতাকালতি, ইনতাকালতু, ইয়ান্তাকিলু, তানতাকিলু, তানতাকিলু, তানতাকিলি, নানতাকিলু, ইনতাকিল, ইনতাকিলি, লা তানতাকিল, লা তানতাকিলি। তারপর আল ইস্তিমা হচ্ছে শোনা, মনোযোগ দিয়ে শ্রবণ করা ইত্যাদি হয়। ইস্তামাআ, ইস্তামাআত, ইস্তামাআতা, ইস্তামাআতি, ইস্তামাআতু, ইয়াস্তামিউ, তাস্তামিউ, তাস্তামিউ, তাস্তামিঈনা, আস্তামিউ, ইস্তামি', ইস্তামিঈ, লা তাস্তামি', লা তাস্তামিঈ। তো ফেলগুলো একটু মুখস্থ করে নিন। তারপর দেখেন এগুলো বলে বাবুল ইফতিআল থেকে সহিহ এর মাসদার এখানে দেওয়া আছে, বাবুল ইফতিআল থেকে নাকিস এর মাসদার। তো দেখেন আল ইহতিদাউ, নাকিস তো জানেন, অর্থাৎ যে ফেইলের মূল হরফের মাঝে মূল হরফের কোন একটি হরফ কি আছে, হরফ ইল্লাত আছে, এটাকে বলা হয় নাকিস। তো বাবুল ইফতিআল থেকে এগুলো হচ্ছে নাকিস এর মাসদার। এর মাসদারগুলো দেখেন। আল ইহতিদাউ, শুরুতে আছে দেওয়া আছে, আল ইহতিদা হচ্ছে হেদায়েত প্রাপ্ত হওয়া, হেদায়েত পাওয়া, সঠিক পথ প্রাপ্ত হওয়া ইত্যাদি অর্থ দেয় আল ইহতিদাউ। ইহতিদা মানে সে হেদায়েত পেয়েছে, হেদায়েত প্রাপ্ত হওয়া, সঠিক পথ লাভ করা। আল ইক্তিদা, অনুসরণ করা, অনুকরণ করা, ফলো করা। আল ইদ্দিআ হচ্ছে দাবি করা, অভিযোগ আনা, অভিযোগ করা ইত্যাদি। আল ইবতিগাউ, কামনা করা, চাওয়া, অভিলাষ, চাওয়া পাওয়া, কামনা করা আর কি, চাওয়া। তারপর আল ইস্তিওয়া হচ্ছে সমতা, স্থির হওয়া, সোজা হয়ে দাঁড়ানো, সমান হওয়া ইত্যাদি অর্থ দেয়। আল ইখ, আল ইজতিবাউ, ইজতিবা অর্থ হচ্ছে আহ, হাঁটু জড়িয়ে বসা। আল ইজতিবাউ বা ইজতাবাকা রব্বুক ফাজতাবাহু রব্বুহু ফাজআলাহু না। আল ইজতিবা, আল আল ইহতিবা, ইহতিবা যদি হয় হা দি হলে হয় ইহতাবা, মানে হচ্ছে ইয়ে আপনার হাঁটু করে বসা, হাবুন। ইহতাবা হা দিয়ে হলে, আল ইহতিবা হলে হয় হাঁটু জড়িয়ে বসা, ওইটা হাঁটু জড়িয়ে বসা, ওটার ইহতিবা। আর জিম দিয়ে হয় আল ইজতিবা, ও জিম দিয়ে হলে ওর অর্থ হয় নির্বাচন করা, বাছাই করা। ইজতিবাহু ফাজতাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন। তার ফাজতাবাহু ফাসতাফাহু, তাকে নির্বাচন করলেন, তাকে বাছাই করলেন। তো আল ইজতিবাহু যদি জিম দিয়ে হয় তাহলে এর অর্থ হয় বাছাই করা, নির্বাচন করা, পছন্দ করা। কয়েকটা জিনিসের মাঝ থেকে একটা জিনিসকে পছন্দ করলেন, আলাদা করলেন, এটাকে বলে ইজতিবা। আর আর আল ইহতিবাউ যদি জিম না হয় হা হয়, জিমের জায়গায় হা হয়, আল ইহতিবাউ তখন অর্থ হয় গিয়ে আপনার হাঁটু জড়িয়ে বসা। এটা একটু ভুল হয়েছে। আল ইহতিবা হয়তো হা বলতে হবে, হা বললে ঠিক আছে অর্থ, অথবা বলতে হবে আল ইজতিবা। যদি বলা হয় তাহলে এখানে বাংলা অর্থ দাঁড়াবে নির্বাচন করা, আহ, বাছাই করা। একটু খেয়াল রাখবেন। যদি আল ইহতিবা ও বলেন তাহলে বাংলায় অর্থ ঠিক আছে। আর যদি আল ইজতিবা ও জিম পড়েন, আল ইজতিবা ও বলেন, তাহলে সেক্ষেত্রে আপনার এটা বাংলা হবে নির্বাচন করা, বাছাই করা, পছন্দ করা ইত্যাদি অর্থ। আল ইস্তফা, দুইটা কি অর্থ। আল ইস্তিফা হচ্ছে নির্বাচিত করা, নির্বাচন করা, বাছাই করা, বিশেষ মর্যাদার জন্য কাউকে বাছাই করা ইস্তফা। মুস্তফা বলা হয় রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তফা মানে বাছাইকৃত, তাকে বাছাই করা হয়েছে বিশেষ ভাবে। তো আল ইস্তিফা হচ্ছে বিশেষ ভাবে কাউকে নির্বাচন করা, বাছাই করা, পছন্দ করা। আল ইজতিবার অর্থ কাছাকাছি, সেই অর্থ সমার্থক। আর আল ইহতিবা হইলে ওই হাঁটু হাঁটু জড়িয়ে বসা, ওই অর্থ। তারপর আল ইত্তেকাউ শব্দের অর্থ হচ্ছে আল ইত্তেকাউ বাঁচা, বাঁচিয়ে চলা, তাকওয়া অবলম্বন করা, কোনো কিছু থেকে বেঁচে থাকা, পরহেজ করা ইত্যাদি। আল ইফতিরাউ শব্দের অর্থ হচ্ছে মিথ্যা রটানো, অপবাদ দেওয়া। তো আবার মাসদারগুলো দেখেন, আল ইফতিদাউ হচ্ছে হেদায়েত প্রাপ্ত হওয়া, আল ইফতিদাউ অনুসরণ করা, আল ইত্তিআউ দাবি করা, আল ইফতিকাউ চাওয়া, আল ইস্তিওয়াউ সমান হওয়া, আল ইজতিবাউ নির্বাচন করা, আল ইস্তিফাউ নির্বাচিত করা, বাছাই করা কি, আল ইত্তিকাউ হচ্ছে বাছা, বাঁচিয়ে চলা, তাকে অবলম্বন করা, আল ইফতিরাউ মিথ্যা রটানো, অপবাদ দেওয়া ইত্যাদি অর্থ। এগুলো ছিল বাবুল ইফতিআল থেকে নাকিস এর মাসদার। তো এখান থেকে এগুলো থেকে ফেল কিভাবে হবে, এগুলো একটু একটু পার্থক্য, আগেরগুলোর মতোই হালকা পার্থক্য হবে। তালিল হবে, এই জন্য উপরের মাসদারগুলো থেকেই নিয়মে ফেল তৈরি হবে। আল ইহতিদাউ, তো ইহতাদা, ইহতাদাত, আগে আগে কি ছিল ইফতাআলা, ইজতানাবা, শেষে জবর ছিল না, ইহতাদা শেষে সাকিন, ইহতাদা যেহেতু নাকিস আর হিয়া এর কারণে সাকিন হবে। ইহতাদা, ইহতাদাত, ইহতাদাইতা, ইহতাদাইতি, ইহতাদাইতু, ইয়াহতাদি, তাহতাদি, তাহতাদি, তাহতাদিনা, আহতাদি, ইহতাদি, ইহতাদি, লা তাহতাদি, লা তাহতাদি। তারপরে আছে আল ইকতিদা, অনুসরণ করা। ইকতাদা, ইকতাদাত,
ইক্তাদাইতা ইক্তাদাইতি ইক্তাদাইতু, ইয়াক্তাদি তাক্তাদি তাক্তাদি তাক্তাদিনা আক্তাদি, ইক্তাদি ইক্তাদি লা তাক্তাদি লা তাক্তাদি। তারপর আল ইদ্দিআউ দাবি করা, ইদ্দাআ ইদ্দাআত ইদ্দাআইতা ইদ্দাআইতি ইদ্দাআইতু, ইয়াদ্দাঈ তাদ্দাঈ তাদ্দাঈ তাদ্দাঈনা আদ্দাঈ ইদ্দাঈ ইদ্দাঈ লা তাদ্দাঈ লা তাদ্দাঈ। মূলত তাদ্দাউ ছিল তা দাল, তো তা দাল যেহেতু এখানে তার সাথে হয়েছে ইদ্দা, তা দাল হলে আবার দুইটা তা দাল একসাথে বলা কষ্টকর হয়, যে কারণে ওই তাটাকেও দাল দ্বারা পরিবর্তন করা হয়ে গেছে, সেই হিসাবে ইদ্দা বলা হয়। ইহতাদা হিসাবে তো ঈদ তা ঈদ তাদা ঈদ ইদ্দা ইদ্দা ইদ্দা, এখানে দাল দাল দুইটা দাল হয়ে যায়, তো দালকে দালের মধ্যে তাসদীদ করা হয়, আর তাকে তাকে দাল দ্বারা বদল করা হয় ইদ্দা ইদ্দা ইহতাদা ইদ্দা। ঠিক আছে, ইদ্দা ইদ্দাত গেল, তারপর গেল আবার বলি ইদ্দা ইদ্দাআত ইদ্দাআইতা ইদ্দাআইত ইদ্দাআইতু, ইয়াদ্দাঈ তাদ্দাঈ 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 নাদ্দাঈ ইদ্দাঈ ইদ্দাঈ লা তাদ্দাঈ লা তাদ্দাঈ। তারপর দেখেন আল ইবতিগাউ চাওয়া, ইবতাগা ইবতাগাত ইবতাগাইতা ইবতাগাইতি ইবতাগাইতু, ইয়াবতাগি তাবতাগি তাবতাগি তাবতাগিনা আবতাগি, ইবতাগি ইবতাগি লা তাবতাগি লা তাবতাগি। তারপর আল ইস্তিওয়া সমান হয়, ইস্তাওয়া ইস্তাওয়াত ইস্তাওয়াইতা ইস্তাওয়াইতি ইস্তাওয়াইতু, ইয়াস্তাউই তাস্তাউই তাস্তাউই তাস্তাউইনা আস্তাউই, ইস্তাউই ইস্তাউই লা তাস্তাউই লা তাস্তাউই। আল ইজতিবাউ নির্বাচন করা, ইজতাবা ইজতাবাত ইজতাবাইতা ইজতাবাইতি ইজতাবাইতু, ইয়াজতাবি তাজতাবি তাজতাবি তাজতাবিনা আজতাবি, ইজতাবি ইজতাবি লা তাজতাবি লা তাজতাবি। আল ইস্তিফাউ নির্বাচন করা, ইস্তফা ইস্তফাত ইস্তফাইতা ইস্তফাইতি ইস্তফাইতু, ইয়াসতাফি তাসতাফি তাসতাফি তাসতাফিনা তা তানা, তাটা ত দ্বারা বদল করা হবে, ইস্তফা ইস্তাফানা ইস্তফা ইস্তফাত ইস্তফাইতা ইস্তফাইতি ইস্তফাইতু, يصطفي تصطفي تصطفي تصطفين أصطفي اصطفي اصطفي لا تصطفي لا تصطفي। طب الاتقاء বাছে চলা, বাছা তাকে অবলম্বন করা, ইত্তাকা ইত্তাকাত ইত্তাকাইতা ইত্তাকাইতি ইত্তাকাইতু, ইয়াত্তাকি তাত্তাকি তাত্তাকি তাত্তাকিনা আত্তাকি, ইত্তাকি ইত্তাকি লা তাত্তাকি লা তাত্তাকি। আল ইফতিরা অপবাদ দেওয়া, ইফতারা ইফতারাত ইফতারাইতা ইফতারাইতি ইফতারাইতু, ইফতারি তাফতারি তাফতারি তাফতারিন আফতারি, ইফতারি ইফতারি লা তাফতারি লা তাফতারি। এরপর দেখেন বাংলা অনুবাদ করা, এখানে কিছু তামরিন দেওয়া আছে, ওইগুলো একটু দেখি। দেখেন ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া ইয়া অর্থ হে, আইয়ুহা অর্থ হে। এখন ইয়া এবং আইয়ুহা দুইটা কখন একসাথে আনা হয়, এবং অতিরিক্ত তাগিদ দেওয়ার জন্য দুইটা একসাথে আনা হয়, এর কোনো সমস্যা নাই, কোনো আলাদা কোনো ব্যবহার নাই, শুধুমাত্র অতিরিক্তই আসে। ইয়া আইয়ুহাল ইনসানু, হে মানুষ, ইত্তাকি রব্বাকা, তো ইত্তাকি যে জিনিস, তাকওয়া একটা অর্থ হচ্ছে তাকওয়া, তাকওয়া অবলম্বন করা, বেঁচে থাকা, পরহেজ করা, ভয় করা সবই। ইত্তাকি রব্বাকা, তুমি তোমার রবকে ভয় করো, আর তাকওয়া হচ্ছে ভয় করা। ইত্তাকি রব্বাকা, ইত্তাকি রব্বাকা, যাকে ভয় করা হবে সেটা মাফুল হবে, নসব হবে, জবর হবে। ইত্তাকি রব্বাকা, তুমি তোমার রবকে ভয় করো, বা রবকে ভয় করো, এটাই সুন্দর। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইন্না আন্না গত ক্লাসে বলেছিলাম, এগুলো এর পরে নিয়ে এগুলো। ইন্না, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, তো ইন্না হচ্ছে এটা যেরকম মুক্তাদা খবর, যেমন ধরেন রাশিদুন জামিলুন, রাশেদ সুন্দর, একটা বাক্য, এটা হচ্ছে রাশিদুন মুক্তাদা, জামিল হচ্ছে খবর। তো এরকম একটা জুমলা ইসমিয়া অর্থাৎ মুক্তাদা এবং খবর থাকবে এরকম বাক্যের শুরুতে, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই ছয়টা হরফ, ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা, এই ছয়টা হরফ, এগুলো হচ্ছে এরকম মুক্তাদা এবং খবর এরকম একটা জুমলার বা বাক্যের শুরুতে আসে, আসার পরে তার প্রথম যে অংশ অর্থাৎ মুক্তাদা যে অংশ, ওই মুক্তাদা অংশকে তার ইসিম বানাই নেয়, তার ইসিম বানিয়ে নিয়ে ওইটাকে সে জবর দেয়, আর পরের অংশকে আর কিছু কোনো পরিবর্তন করে না, ওইটা খবর যেরকম আছে ওইটা ওইটা ইন্নার খবর হয়ে ওইটা পেশি থাকে, ওইটা কোনো পরিবর্তন নয়, শুধুমাত্র তার ইসিম, যেটা শুরুর অংশটাকে তার ইসিম বানিয়ে ওইটাকে সে আপনার জবর দিয়ে দেয় বা নসব দিয়ে দেয়, আর পর অংশ ঠিক থাকে। তো ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়, তো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, আন্না হচ্ছে যে, যেমন আমি বললাম
কুলতু, যে রাশেদ, আমি বললাম যে রাশেদ ভালো মানুষ, আমি বললাম যে রাশেদ একজন ছাত্র, আমি বললাম যে, ওই যে অর্থ এটা আন্না দে, যে কুলতু আমি বললাম আন্না রাশিদান, যে রাশেদ তিলমিজুন, রাশেদ একজন ছাত্র। তো ওই যে ইন্না হচ্ছে নিশ্চয়, আর আন্না হচ্ছে যে কথার মাঝখানে যে আমি বললাম যে, এইরকম একটা অর্থ দেওয়ার জন্য এই আন্নাটা আসে। একটা অংশকে আরেকটা অংশের সঙ্গে মিলানোর জন্য হলো। যখন দুইটা জুমলা লম্বা হয়ে যায় একটা আরেকটার সঙ্গে মিলানোর জন্য, তখন এই আন্না ওগুলো নিয়ে আসা হয়। তো ইন্না হচ্ছে নিশ্চয়, আন্না হচ্ছে যে, এটা অর্থ দিয়ে ব্যবহার একই। ইন্না আন্না কা আন্না, কান্না হচ্ছে যেন সে, মানে যেমন বললাম যেন রাশেদ সিংহ, কা আন্না রাশিদান আসাদুন, আসাদ হচ্ছে সিংহ, কা আন্না রাশিদান, রাশেদ যেন সিংহের মতো, মানে সে তার এত সাহসী যে সিংহের মতো। তো আপনি বললেন যে কা আন্না রাশিদান, যেন রাশেদ হচ্ছে সিংহের মতো। তো একই, এগুলোর প্রত্যেকটার আমল বা ব্যবহার একই, বাকি অর্থ একটু ভিন্ন। নিশ্চয়, যে, আর কান্না হচ্ছে যেন সে, যেন সে, কান্না রাশিদান আসাদুন, কান্না রাশিদান সুজান, যেন সে সাহসী, এরকম আর কি। ইন্না আন্না কান্না লাকিন্না, লাকির অর্থে কিন্তু। যেমন বললাম রাশিদুন তিলমিজুন, রাশেদ একজন ছাত্র, কিন্তু সে উম, আহ, মানে সে মেধাবী না, সে নির্বুধ। লাকিন্নাহু, লাকিন্না রাশিদান বা লাকিন্নাহু, কিন্তু সে, লাকিন্না রাশিদান গাবিয়ুন। তো লাকিন্না আছে কিন্তু, কিন্তু বোঝানোর জন্য, কিন্তু বাট এই অর্থ দিয়ে লাকিন্না। ইন্না আন্না কান্না লাকিন্না, লাইতা, লাইতা হচ্ছে হায়, হায় একটা আফসোস, একটা আকাঙ্ক্ষা। হায় আমি যদি, হায় আমি যদি ই হইতাম, আমি যদি ছোট হইতাম। লাইতানি, লাইতানি কুনতু সগীরান, বাল লাইতা রাশিদান কানা সগীরান, যদি রাশেদ ছোট হইতো। লাইতা রাশিদান তিলমিজুন, রাশেদ যদি ছাত্র হইতো। লাইতা রাশিদান তিলমিজুন, রাশেদ যদি ছাত্র হইতো। তো এরকম লাইতা হচ্ছে যদি আর কি আফসোস বা আকাঙ্ক্ষা, এরকম বোঝায়। তো ইন্না আন্না কান্না লাকিন্না লাইতা, লা আল্লাহ হচ্ছে মানে মনে হয়, সম্ভবত। যেমন বললাম লাআল্লা রাশিদান তিলমিজুন, যেন রাশেদ হয়তো রাশেদ বা সম্ভবত রাশেদ একজন ছাত্র। তো লাআল্লা হচ্ছে সন্দেহ, ওইটা বোঝানোর জন্য লাআল্লা আসে। লাআল্লা হচ্ছে সম্ভবত, মনে হয়, এরকম। লাকিন্না আসে কিন্তু অর্থ দেওয়ার জন্য। লাইতা আসে আকাঙ্ক্ষা বোঝানোর জন্য, যে হ্যাঁ যদি আমি ছাত্র হইতাম। লাইতানি তিলমিজুন, লাইতানি তিলমিজুন, এটা ওইটার মতো। বা লাইতা রাশিদান তিলমিজুন, রাশেদ যদি ছাত্র হইতো, হায় মানে আপনি আকাঙ্ক্ষা করতেছেন, এরকম। তো আর ইন্না নিশ্চয়, আন্না হচ্ছে যে অর্থ দিয়ে, আর লাকিন্না হচ্ছে আপনার কিন্তু অর্থ দিয়ে। তো এরকম এগুলো ব্যবহার সমান, অর্থ একটু একটু ভিন্ন। এগুলো এই ছয়টা হরফ ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাল্লাহ, এগুলো একটু দেখে নিন। আবার ক্লাসটা একটু আবার শুনে নিন, সমস্যা নেই, তাহলে রেকর্ড তো থাকবে ইনশাল্লাহ। তো দেখেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইত্তাকি রাব্বাকা, তুমি তোমার রবকে ভয় করো। ইন্নাল্লাহা আসতাফা আদামা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইসতাফা, আল ইসতিফা হচ্ছে নির্বাচন করা, বাছাই করা। ইসতাফা আদম, আল্লাহ তাআলা আদমকে, ওয়া নূহান, এবং নূহ আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামকে নির্বাচন করেছেন। ওয়া আলা ইব্রাহিম, আলুন শব্দের অর্থ হচ্ছে পরিবার, বংশ, বংশধর। আলুন এটা হচ্ছে, ও আহলুন এই অর্থে, আলুন হচ্ছে বংশ। ওয়া আলা ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সন্ততি বা বংশধরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। আলাল আলামিন, আলাল আলামিন, আলামিন হচ্ছে জগৎবাসী, পৃথিবীবাসী, পৃথিবীবাসীর উপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের নির্বাচন করেছেন। ইন্নাল্লাহ আস্তাফা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম, নূহ এবং ইব্রাহিম আলাইহিমুস সালাম এর বংশধরদেরকে কি করেছেন? বংশধরকে আলাল আলামিন, জগৎবাসীর উপর, পৃথিবীবাসীর উপর কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন, তাদেরকে নির্বাচন করেছেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, আল ইশতিরাউ হচ্ছে ক্রয় করা। আগে এখন গেছে কিনা, ইশতারা হচ্ছে আল ইহতিদাউলের মতো, নাকিসের মাসদার। ইশতারা, ইশতারাত, ইশতারাইতা, ইশতারাইতা, ইশতারাইতু, ইয়াশতারি, তাশতারি, 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 নাশতারি, ইশতারি, ইশতারি, লা তাশতারি, লা তাশতারি। আল ইশতিরা অর্থ হচ্ছে ক্রয় করা, কেনা। তো ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইশতারা কিনে নিয়েছে, নাফসাল মুমিনি, মুমিনের নফস, তার জান, ওয়া মালাহু এবং তার মাল, বিল জান্নাতি। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ, নাফসাল মুমিনি, ইন্নাল্লাহা ইশতারা নাফসাল মুমিনি ওয়া মালাহু বিল জান্নাতি, নিশ্চয় আল্লাহ তাআলা নাফসাল মুমিনি, মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে, বিল জান্নাতি, জান্নাতের দ্বারা। অর্থাৎ বা একটা অর্থ দ্বারা, মাধ্যম, যেরকম ওরকম, বা বিনিময় অর্থ দেয়। তো আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। লা তাফতারি, আল ইফতিরা হচ্ছে অপবাদ দেয়া। লা তাফতারি আলাল্লাহি আল কাযিবা, লা তাফতারি আলাল্লাহি, তুমি আল্লাহর নামে, আল্লাহর উপর, আল কাযিবা হচ্ছে মিথ্যা, যে যে জিনিসটা অপবাদ দেওয়া হবে এটা হবে মাফউল নসব। তো লা তাফতারি আলাল্লাহি আল কাযিবা, তুমি আল্লাহ তাআলার ব্যাপারে বা আল্লাহ তাআলার উপর মিথ্যা অপবাদ দিও না, মিথ্যা অপবাদ দিও না। লা তাফতারি আলাল্লাহিল কাযিবা।
ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আলাইহিস সালাম, লিমা, কেন আপনি, তুহাররিমু, আত-তাহরিম হাররামা ইউহাররিমু তাহরিম, বা তাফসীরে মাসা হচ্ছে হারাম করা, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, মা হচ্ছে আরেকটা নতুন নিয়ম। এটা মা হচ্ছে এটাকে ইসমুন মাউসুল বলা হয়, মানে হচ্ছে যে যা অর্থ দেয়, যা বা যে জিনিসটা, তা মা আহাল্লাল্লাহু, আহাল্লাল্লাহু লাক, অর্থাৎ যে যা আল্লাহ তাআলা, আল ইহলাল হচ্ছে হালাল করা, আহাল্লা ইউহিল্লু ইহলালান হালাল করা, আহাল্লাল্লাহু লাকা মা হচ্ছে যা, যা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছেন, আপনি কেন তা হারাম করছেন? লিমা, কেন, তুহাররিমু, আপনি হারাম করছেন ওই জিনিস, মা ওই জিনিস, ওই জিনিসটা, আহাল্লাল্লাহু লাকা, যে জিনিসটাকে আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছেন, আপনি ওই জিনিসটা হারাম করছেন কেন? আল্লাহ তাআলা এই সূরা তাহরিমে আছে এটা। তারপর দেখেন, তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনি তাবতাগি মারদাত আজওয়াজিক, আপনি কি করছেন? আপনার স্ত্রীদের সন্তুষ্টি, সন্তুষ্টি লাভের আশায় আপনি এমন করছেন যে আল্লাহ তাআলা যা হালাল করছেন আপনি ওইটাকে হারাম করে নিচ্ছেন। এটা একটা প্রেক্ষাপট আছে আয়াতের, ওইটা হচ্ছে ওই যে, হয়তো আপনারা জানেন যে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৯ জন স্ত্রী ছিলেন ওই সময় মদিনা, হ্যাঁ। তারপর হচ্ছে ওই যে একদিন ওই যে কি যেন, যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, উনার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইয়ে ছিল, উনার এই যে প্রত্যেকের জন্য আলাদা বন্টন করা ছিল, কখন কার কখন আহ, কার খেদমতে থাকবেন বা কার হুজরা থাকবেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বন্টন করা ছিল। তো রাসূলের নিয়ম ছিল যে আসরের পরে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার কামরায় থাকবেন বা ওনার কাছে থাকবেন। তো রাসূল করিম একদিন এরকম গেছেন আপনার আহ, আসরের নামাজের পরে উনার হুজরায় যান, যাওয়ার পরে তো উনি মধু খাইছেন, উনার থেকে মধু ছিল। তো এরপরে আবার ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং ওদিকে ছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনারা বললেন যে আজকে রসুলের একটু ই করি, আমরা একটু মজা নেই, একটু ইয়ে করি, যে আমরা বলবেন, আমরা রসুল কালাম যখন বের হবেন রুম থেকে তখন আপনারা সবাই বলে উঠবেন, ওরা সবাই একমত হয়ে গেছে যে বলবেন যে আজকে আপনি মাগাফির, মাগাফির হচ্ছে একটা আরবে এটা থাকে, ওটা হচ্ছে একটা দুর্গন্ধযুক্ত একটা খাবার, এই তামাক টাইপের আর কি, ওইরকম কিছু একটা কি আরবে এটা আছে, এটার পরিচয় কি নিবো, এটা হচ্ছে একটা একটা দুর্গন্ধযুক্ত খাবার আর কি, হিসাবে আরবদের মাঝে প্রসিদ্ধ। তো আমরা বলবো যে আপনি মাগাফির খেয়ে আসছেন, এরকম বলবো। আর রসুল রসুল তো ওইসব জিনিস তো খান না, পবিত্র মানুষ, বই খারাপ জিনিস খোতাই না। তো যাই হোক, সন্দেহ আসে এমন জিনিস থেকে রসুল সবসময় বেঁচে থাকতেন। তো ওটা শোনার পর রসুল করিম বলছে, না আমি মধু খাইছি, মধু খাইছি। তারা বলছে, না না আপনি ওইটাই খাইছেন। বারবার জোর করার পরে রসুল করিম বলছেন যে যাক, আমি তো, তোমরা তেমন করতেছো যে আমি ওই জাইনাবের রুমে যাওয়ার কারণে আমি আর মধুই খাইবো না। এটা রসুল কি করছেন, কসম করে বলছিলেন যে আমি আর মধুই খাইবো না, অথচ মধু একটা হালাল জিনিস। তো এই জন্য আল্লাহ তাআলা পরক্ষণে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন যে, হে লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, মধু হচ্ছে একটা হালাল জিনিস, আল্লাহ তাআলা যে জিনিসটাকে আপনার জন্য হালাল করেছেন আপনি ওই জিনিসটাকে হারাম কেন করছেন? তো এইটা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কসমটা ভেঙে পরে খাইছেন। যাই হোক, এটা বিধান, প্রাসঙ্গিক কথা ছিল, এটা না বললে চলবো, সমস্যা নাই, বুঝলেও চলবো, না বুঝলে চলবো। তারপরে ইয়া আইয়ুহান নবী, হে নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, কেন আপনি ওই জিনিসটাকে হালাল হারাম করছেন যা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল হালাল করছেন। তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনার জাওজাতুন, জাওজাতুনের জমা হচ্ছে জাওজাতুন, মারদাতুন হচ্ছে সন্তুষ্টি, আর রিদাও, যেরকম আর রিদওয়ান সন্তুষ্টি, মারদাতুন হচ্ছে সন্তুষ্টি, এটা মাসদার। তাবতাগি মারদাতা আজওয়াজিকা, আপনি আল-ইবতিগা হচ্ছে কামনা করা, চাওয়া, আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি লাভের আশায় আল্লাহ তাআলা যা আপনার জন্য হালাল করেছেন আপনি তা কেন হারাম করছেন, এরকম একটা অর্থ দেয়া হয়। আল্লাহু গফুরুর রহিম, যে আপনি কি করেন, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে এই যে ছোটখাটো যেগুলো আছে, এই যে এগুলো আপনার বলা হয় কি যেন বলে, উম হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যে যে যখন মানুষ খুব কাছের কেউ হয়, তো তার থেকে যদি ছোট্ট একটা ভুল হয়, যেটা ভুল হিসাবে না, অন্য একজন করলে এটা ভুলই হইতো না, কিন্তু আপনার খুব ঘনিষ্ঠ হওয়ার কারণে তার এই হালকা একটা ব্যবহার আপনি কষ্ট পেয়ে গেছেন, তো এরকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়। তো রাসূল করিম যদি হালকা একটা মুস্তাহাব ও তরক করেন, তাহলে এটাও অনেক, আমাদের আমাদের জন্য অনেক কিছু, আমাদের জন্য মুস্তাহাব তরক করলে কিছু নাই, কিন্তু রাসূলের জন্য এটা অনেক কিছু, কারণ রাসূল হচ্ছেন মুকাররাবিন, অনেক আল্লাহ তাআলার ঘনিষ্ঠ, একনিষ্ঠ বান্দা। এ কারণে উনার জন্য এই মুস্তাহাব তরক করা, যে জিনিসটা হচ্ছে আউলা করা, উত্তম, না করলেও চলে, এমন কাজ করাও যদি রাসূল এখন এখন কোন কারণে এরকম ব্যতিক্রম হয়েছে, তাহলে ওই ক্ষেত্রে আল্লাহ তাআলা উনাকে সাথে সাথে বিধান নাযিল করে সতর্ক করে দিয়েছেন যে আপনি এটা কেন করলেন, এটা কেন করলেন না। যদিও কাজটা ওইরকম কিছু না, বা এটা হচ্ছে মুস্তাহাবাত পর্যায়ের, বা এটা করলে ভালো, না করলে গুনাহ নাই, এমন কাজ। এটা আমাদের জন্য কিছু না, কিন্তু যারা
এই যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদের জন্য এটা আল্লাহ তাআলা, এটার জন্য আল্লাহ তাআলা ইতাব করছেন, এটার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করে দিয়েছেন। যেমন আমাদের ক্ষেত্রে যেমন আপনার খুব কাছের একজন মানুষ যদি হালকা একটা আপনার এমন একটা কথা বলছে, যে কথার কারণে নরমাল একটা কথা বলছে, কিন্তু ওইটা আপনার কষ্ট পেয়ে গেছে। অথচ একটু দূরের কেউ এই কথাটা বললে আপনি কিছুই মনে করতেন। তো এরকম হয়ে থাকে। তো যাই হোক, এরকম বিষয়টা আরকি। ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াশীল, দয়ালু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। ইত্তিখায হচ্ছে গ্রহণ করা। ইত্তাখাযা, আল ইত্তিখায এটা ইফতিআলের আরেকটা মাসদার। ইত্তাখাযা, ইত্তাখাযাত, ইত্তাখাযতা, ইত্তাখাযতি, ইত্তাখাযতু, ইয়াত্তাখিযু, তাত্তাখিযু, তাত্তাখিযু, তাত্তাখিযিনা, ইদ্দার মতো আরকি। তাত্তাখিযু, তাত্তাখিযিনা, আত্তাখিযু, ইত্তাখিয, ইত্তাখিযি, লা তাত্তাখিয, লা তাত্তাখিযি। তো আল ইত্তিখাযু এই মাসদারের অর্থ হচ্ছে গ্রহণ করা। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রহণ করেছেন খালিলান, বন্ধু রূপে। খালিল হচ্ছে বন্ধু, তো খালিলান এনাকে বন্ধু হিসেবে, বন্ধু রূপে গ্রহণ করেছেন। ইয়া আইয়ুহাল মুমিনু, হে মুমিন, লা তাত্তাবি আল ইত্তিবাউ, ইত্তাবাআ ইয়াত্তাবিউ, ইত্তাবি লা তাত্তাবি আল ইদ্দিআউ, এগুলোর মতো, বা আল ইত্তিবাউ আল ইত্তিখায এগুলোর মতো। ইত্তাবাআ, ইত্তাবাআত, ইত্তাবাআতা, ইত্তাবাআতি, ইত্তাবাআতু, ইয়াত্তাবিউ, তাত্তাবিউ, তাত্তাবিউ, তাত্তাবিঈনা, আত্তাবিউ, ইত্তাবি', ইত্তাবিঈ, লা তাত্তাবি', লা তাত্তাবি'। লা তাত্তাবি' খুতুওয়াতি শাইতান, হে মুমিন, লা তাত্তাবি' খুতুওয়াতি শাইতান, তুমি, খুতুওয়াত হচ্ছে শয়তানের পদাঙ্ক, শয়তানের এই যে আপনার এই যে তার যে পদচারণা, তার তার অনুসরণ আরকি। লা তাত্তাবি' খুতুওয়াতি শাইতান, তুমি খুতওয়াতুনের জমা খুতুওয়াতুন, শয়তানের পদচারণা অনুসরণ করো না বা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। লা তাত্তাবি' খুতুওয়াতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকা, নিশ্চয় সে তোমার জন্য, তোমার জন্য আদুউম মুবিন, একজন প্রকাশ্য শত্রু। মুবিন হচ্ছে প্রকাশ্য, সুস্পষ্ট শত্রু। নিশ্চয় সে তোমার সুস্পষ্ট প্রকাশ্য দুশমন। واختار موسى قومه 70 رجلا. واختار موسى، الاختيار، اختارت، الاختيار হচ্ছে নির্বাচন করা, ইস্তিফা বলার মতো। اختار، اختارت، اخترت، 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 يختار، تختار، تختار، تختارين، اختار، اختر، اختاري، لا تختر، لا تختاري। তাহলে اختيار হচ্ছে নির্বাচন করা। واختار موسى قومه، আর মূসা আলাইহিস সালাম কওমাহু আই মিন কওমিহি, তার কওম থেকে নির্বাচন করলেন, বাছাই করলেন 70 রাজুলান। 70 হচ্ছেন আপনার 70 জন। 70 হচ্ছে 70, এখন এটা হইছে নসব হইছে হিসাবে 70 হইছে। 70 রাজুলান, মূসা আলাইহিস সালাম তার কম থেকে ৭০ জন লোককে নির্বাচন করলেন। তো এখানে অনেক কিছু আছে নতুন, যেমন এই আয়াত মাদুদ এই বিষয়গুলো এখনো যায় নাই। তো এগুলো আয়াত পড়ার জন্য বা এই বিষয়ের সাথে প্রাসঙ্গিক হওয়ার কারণে নিয়ে আসা হইছে। যদি একান্ত নাও বুঝেন সমস্যা নাই। আপাতত পার্টটাই বুঝেন। বাকি যেগুলো বোঝা যায় বুঝেন, না যে নিয়মগুলো অতিরিক্ত মনে হয় এগুলো সমস্যা নাই। পরে পড়া হবে। টেনশনের কিছু নেই। তো দেখেন, মানিহতাদা, মান হচ্ছে যে, হ্যাঁ এটাও অতিরিক্ত, এটাও আসে না এখনো। মান হচ্ছে ইসমে মাউসুল। পরের ক্লাসে আমরা এটা পড়ে নিব। মানিহতাদা, যে হেদায়েত, হেদায়েত লাভ করে, ফাইন্নামা, নিশ্চয় সে, ইন্নামা এটার অর্থ নিশ্চয়, নিশ্চয় সে, ইয়াহতাদি লিনাফসিহি, সে নিজের জন্যই হেদায়েত লাভ করলো। ওয়ামান দাল্লা, এবং যে গোমরাহ হলো, ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা, সে নিজ ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহি, সে নিজের ক্ষতি করার জন্যই, বা এই তার ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহি, সে নিজের জন্যই গোমরাহ হলো। অর্থাৎ এই যে সে গোমরাহ হইলো, এই গোমরাহের যে পরিণামটা আছে, পরিণামটা তার উপরই বর্তাবে, তার উপরই ফিরবে, তার দিকেই ফিরবে। ইয়া আইয়ুহাল মুমিনু, হে মুমিন, ইজতানিব কাসীরাম মিনাজ জন্নি, ইজতানিব তুমি বেঁচে থাকো, কাসীরাম মিনাজ জন্নি বহু, বহু ধারণা থেকে, তুমি বহু ধারণা থেকে, মানে অনেক ধারণা থেকে, বহু মানে বহুমাত্রিক ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ জন্নি, বা'দুন হচ্ছে কিছু, আর জন্ন হচ্ছে ধারণা। ইন্না বা'দাজ জন্নি, নিশ্চয় কিছু ধারণা আছে, ইসমুন, নিশ্চয় কিছু ধারণা হচ্ছে গুনাহ, এগুলো হচ্ছে গুনাহ, পাপ। ক্বাল আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইনতাদা বি, মান যে ইনতাদা বি, যে আমার সাথে সম্পৃক্ত হয়, ফাহুয়া মিন্নি, অর্থাৎ যে আমার সুন্নাহ আঁকড়ে ধরে, যে আমার রেখে যাওয়া সুন্নাহ অনুসরণ করে, মান ইনতাদা বি, যে আমার অনুসরণ করে, ফাহুয়া মিন্নি, সে সে আমারই অন্তর্ভুক্ত, আমার দলভুক্ত। ওমান রাগিবা আন, আর রাগবাতু, রাগিবা ইয়ারগাবু, ইরগাব লা তারগাব, বা বেসামিয়া থেকে আসে। অর্থ হচ্ছে যদি রাগিবা ফি, রাগিবতু ফি শাইইন, আমি কোনো বিষয়ে আগ্রহী হয়েছি। তো রাগিবা ফি দিয়ে রাগিবা, রাগিবা এটা ব্যবহার হলে অর্থ হয় আগ্রহী হওয়া। আর যে আন এই হরফ দিয়ে ব্যবহার হয় তখন হয় অনাগ্রহী হওয়া, বিমুখ হওয়া। মান রাগিবা আন সুন্নতি, সুন্নতি সুন্নত, মান রাগিবা আন সুন্নতি, যে, মান হচ্ছে যে, রাগিবা আন সুন্নতি, যে আমার সুন্নাহ থেকে বিমুখ হয়ে যায়, মুখ ফিরিয়ে নেয়,
ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না, সে আমার দলভুক্ত না, সে আমার অন্তর্ভুক্ত না। বুঝতে পারছেন কিনা বিষয়গুলো? অনেক বিষয় আছে আমি জানি, এই যে মাউসুলের বিষয়টা, তারপর আদতের বিষয়গুলো নতুন, এগুলো আমরা এখনো পড়ি নাই। এগুলো একটু মনে হইতে পারে, এগুলো সমস্যা নাই। পাঠেরটাই বুঝেন, আর বাকি অতিরিক্ত গুলো পরে এক সময় পড়ে, সমস্যা নেই। তো আজকের পড়াগুলো বুঝছেন কিনা এই পর্যন্ত যা পড়া হলো? আলহামদুলিল্লাহ উস্তাদ জি। আচ্ছা, শুক্রিয়া। আর কারো কিছু জানার আছে থাকলে প্রশ্ন করেন, সমস্যা নেই। বুঝছেন সবাই না? আর জানার জি থাকলে বলেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, শুক্রিয়া। তাহলে একটু পড়ে নেন, এগুলো পারবেন ইনশাল্লাহ। আর যেগুলো পাঠের জি গুলো উস্তাদ জি, আমি পড়ি। পড়বেন, হ্যাঁ, যে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু, হুম, হে লোক সকল, হে মানুষ, ইত্তাকি, ভয় করো, রব্বাকা, তোমার প্রভুকে। ইয়া আইয়ুহাল ইনসানু, ইয়া আইয়ুহাল ইনসানু ইত্তাকি রব্বাকা, হে মানুষ, তুমি তোমার রবকে ভয় করো। ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা আলাল আলামিন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইস্তফা, নির্বাচন করেছেন, আদামা, আদম আলাইহিস সালামকে, ওয়া নূহান, এবং নূহ আলাইহিস সালামকে, ওয়া আলা ইব্রাহিমা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের, হুম, আলাল আলামিন, জগৎবাসীর উপর। হুম, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, নাফসাল মুমিনি, মুমিনের জান, ওয়া মালাহু, এবং তার সম্পদ, বিল জান্নাতি, জান্নাতের বিনিময়ে। হুম, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। হুম। লা তাফতারি, তুমি অপবাদ দিও না, আলাল্লাহিল কাযিবা, আল্লাহ তাআলার উপর মিথ্যা। লা আল্লাহ তাফতারি তাআলার উপর। আলাল্লাহিল কাযিবা, তুমি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিও না। হুম। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, লিমা তুহাররিমু, লিমা অর্থ কেন না উস্তাদ? কেন? হ্যাঁ। লিমা তুহাররিমু, কেন তুমি হারাম করছো, মা আহাল্লাল্লাহু লাকা, যা আল্লাহ তাআলা তোমার জন্য হালাল করেছেন। হুম, তাবতাগি মারদাতা জাওজাতিকা, হুম, আপনার স্ত্রীগণের সন্তুষ্টির আশায়। হুম, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল, দয়াবান, দয়ালু। হুম, ওয়াত্তাখাযাল্লাহু, ইত্তাখাযা গ্রহণ, ওয়াত্তাখাযাল্লাহু, আল্লাহ গ্রহণ করেছেন, ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামকে, খলিলান, বন্ধুরূপে। হুম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। হুম, ইয়া আইয়ুহাল মুমিনু, হে মুমিনগণ, হে মুমিন, লা তাত্তাবি'a, ইত্তিবা অনুসরণ, লা তাত্তাবি'a, অনুসরণ করো না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের খুতুওয়াত। পদচারণা বা পদচারণা বলতে পারেন, বা শয়তানের পদাঙ্ক। লা তাত্তাবি'a খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। হুম, ইন্নাহু লাকা, নিশ্চয় সে, লাকা, তোমার জন্য, আদুউন মুবিনুন, ও হুম, স্পষ্ট, আদুউন, শত্রু, স্পষ্ট শত্রু। হুম, নিশ্চয় সে তোমার জন্য স্পষ্ট শত্রু। বা প্রকাশ্য ওয়াখ, দুশমন, প্রকাশ্য শত্রু। প্রকাশ্য দুশ্মন। হুম, ওয়াখতার মুসা, মুসা নির্বাচন করে, মুসা আলাইহিস সালাম নির্বাচন করলেন, কওমাহু, তার কওমকে, কম থেকে বলেন। হুম, সাবঈনা, তার কওম থেকে, হুম, সাবঈনা রাজুলান, 70 জন ব্যক্তিকে। হুম, মানি তাদা, তাদা, যে হেদায়ত লাভ করলো, হ্যাঁ। ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, অতঃপর নিশ্চয় সে যে হেদায়েত লাভ নিজের করলো, হেদায়েত, সে নিজের জন্যই হেদায়েত লাভ করলো, বা হেদায়েত হেদায়েত প্রাপ্ত হলো। ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি, হুম, নিশ্চয় সে নিজের জন্যই হেদায়েত লাভ করলো। বা লাভ করে। ওয়ামাং, ওয়ামাং বল্লা, এবং যে গুমরাহি হলো, গোমরাহ ফাইন্নামা হলো। ইয়াদুল্লু আলাই, জি,
যে গুমরাহ হলো, পথভ্রষ্ট হলো। যে পথভ্রষ্ট হলো, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, নিশ্চয় সে নিজেরই ভ্রষ্টতা করলো, হ্যাঁ, এটা বলতে পারেন, বা নিজেরই ক্ষতি করলো, বা নিজের নিজেরই ক্ষতি করলো। নিজের নিজের অকল্যাণের নিজের ক্ষতি করলো, এটাই বলেন। হ্যাঁ, ঠিক আছে। জি। ইয়া আইয়ুহাল মুমিনু, হে মুমিন, ইজতানিব, ইজতানিব, তুমি বেঁচে থাকো। বেঁচে থাকো, কাসীরাম মিনাজ যন্নি, ও অধিক চিন্তা হতে, অধিক ধারণা হতে। হুম। ইজতানিব কাসীরাম মিনাজ যন্নি, অধিক ধারণা হতে বেঁচে থাকো। ইন্না, নিশ্চয়, বা'দাজ যন্নি, ও কিছু ধারণা, ইসমুন, পাপ, হুম। নিশ্চয় কিছু ধারণা পাপ। হুম। ক্বালা আলাইহিস সালাম, ও ক্বালা আলাইহিস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলেছেন, হুম। মানিং তাদা বি, মানিং তাদা, মুক্তাদি ইনতাদাবি তাদা, হচ্ছে অনুসরণ। অনুসরণ করলো, যে আমার সাথে সম্পৃক্ত হলো। হ্যাঁ, অনুসরণ করলো, একই অর্থ। হুম, বলেন। মানিং তাদা বি, যে আমার সাথে সম্পৃক্ত হলো বা অনুসরণ করলো, ফাহুয়া মিন্নি, সে আমার সাথেই, আমারই অনুসরণ করলো। সে আমার উম্মতের অন্তর্ভুক্ত, বলেন। ফাহুয়া মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত। ফাহুয়া মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হলো। হুম। হুম। ওয়ামান রগিবা, মান রগিবা, আন আর সুন্নতি, যে ব্যক্তি, আমার সুন্নাহ থেকে বিমুখ হয়ে গেল, মুখ ফিরে নিল। ওমান রগিবা আন সুন্নতি, আর যে আমার সুন্নত হতে বিমুখ হলো, হুম। ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের, উম্মতের নয়, উম্মতের নয়, উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত নয়। সে আমার উম্মত নয়। তার মানে আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। একটু পড়েন না আপনারা, ইনশাল্লাহ ভালোই মোটামুটি ইস্তেদাদ হইতেছে, যোগ্যতা হইতেছে। একটু খেয়াল করে পড়লে ইনশাল্লাহ পারবেন আপনারা। মোটামুটি ইনশাআল্লাহ। বেসিকটা ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন সামনে যেগুলো আছে এগুলো পড়া শেষই প্রায়, নিয়ম কানুন খুব একটা নাই। এখন সামনে থেকে আমরা এশো আরবি পড়া শুরু করে দিব, এশো আরবি কিছু পাঠ পড়বো। এগুলো পড়লে দেখা যাবে আপনারা পিছে কি পড়ছেন না পড়ছেন সবগুলো আপনারা নতুন করে পড়তে পারবেন, নিজেদের বুঝতে পারবেন যে আমার কতটুক যোগ্যতা হইলো, কতটুক আমি শিখলাম, বা আমার কতটুক দুর্বলতা আছে, কোথায় দুর্বলতা, সব নিজেরাই বুঝতে পারবো। তো এগুলো একটু পড়েন। আর ঠিক আছে, আজকে শেষ করি। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম।